ক্রান্তের দেওয়া সিঁদুর এবার কোনো মতে রক্ষা করতে পারল না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আনন্দে আত্মহারা হয়ে সকলে হই হুল্লোড় করে ক্রান্ত এবং মীনাক্ষীকে বিয়ের পিড়িতে বসায়, ঠিক সেই মুহূর্তে বিয়ের আসরে ক্রান্ত যখন নীলাঞ্জনাকে পান পাতার আড়ালে শুভদৃষ্টির সময় প্রথমবারের মতন কনে বেশে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত কোনোভাবেই নীলাঞ্জনার দিক থেকে চোখ সরাতে পারে না। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে কি ক্রান্তি ভাই, চমকে গেলে তো আমাদের বউটাকে দেখে। আসলে আমাদের বউটা দেখতেই এরকম, আর তোমাকে কি বলবো, ওর প্রশংসা যতই করে ততই কম হয়ে যাবে। কিন্তু তুমি যেরকম করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছ না, তাতে দেখে মনে হচ্ছে যে তুমি প্রথমবারের মতন নীলাঞ্জনাকে দেখতে পেলে। এবং নীলাঞ্জনা তুমিও টুকুর টুকুর যেমনি করে দেখছো, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দেখবো না, হাজারো আমার বর বলে কথা, এবং আমি তো আমার বরকে সবসময় একটা কমান্ডারের রূপে দেখেছি, একদম গোমরা মুখোর মতন, কিন্তু আজ দিয়ে বর বেশি দেখতে পাচ্ছি না, সেটা দেখে আমি কোনো মতে বিশ্বাস করাতে পারছি না। এবং তোমাদের সকলের ঐক্যবদ্ধতার খাতিরে যে আমাদের জীবনে এরকম একটা দিন আসতে পারে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। এবার শুধু ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে আমাদের এই আনন্দের মধ্যে কেউ কোনো সময় যাতে বিঘ্ন না ঘটাতে পারে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকি যে টেনশন করো না, গোটা গ্রামের মধ্যে সকলে পাহারায় আছে, এবং কোনো রকম কোনোভাবে পুলিশ যাতে এখানে এসে না হাজির হতে পারে এবং আমাদের বিয়ের মধ্যে যাতে বিঘ্ন না ঘটাতে পারে, সেই ব্যবস্থা আমি অলরেডি করে রেখেছি নীলু। ঠিক সেই মুহূর্তেই যখন মন্দিরা বলতে থাকে যে খুব একটা সময় লস করে আর লাভ নেই, কারণ বলা তো জানে বিপদ কোন দিক থেকে আমাদের দিকে চলে আসে, তাই বিয়েটা যত শীঘ্র সম্ভব সেরে ফেলাটাই ভালো। পুরোহিত মশাই আপনি বরঞ্চ মন্ত্র পড়া শুরু করে দিন। ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে শুভদৃষ্টি যদি হয়ে থাকে, এবার তো মালা বদল করতে হবে, জলদি মালা বদল করাটা সেরে ফেলুন তো। ঠিক সেই মুহূর্তেই যখন মালা বদল শেষ হয়ে যায়, ঠিক সেই সময় ওরা 7 পাক অগ্নিকে সাক্ষী রেখে যখন একে অপরকে প্রতিশ্রুতি দেয় গোটা জীবন একে অপরের হাত ধরে এরকম করে সকল বিপদ আপদের মোকাবেলা করবে। অন্যদিকে সিঁদুর দানের সময় যে মুহূর্তে কিনা ক্রান্ত নীলাঞ্জনার স্মৃতিতে সিঁদুর দিবে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা অঝরে কাঁদতে থাকে এবং ক্রান্ত বলতে থাকে যে তুমি কাঁদছো কেন নীলু। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আজ হয়তো বা এই সময়টাই অন্য হতো, যদি আমি আমার পরিবারের কাছে থাকতাম, কি আনন্দটাই না হতো, এবং আমার পরিবারের সকলের সাক্ষী থেকে আমাদের ধুমধাম করে যদি বিয়ে দিত, এই স্বপ্নটাও কি কোনোদিন আমার পূরণ হবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকি অগ্নিকে সাক্ষী রেখে আমি বললাম কোনো একদিন এই স্বপ্নটা আমাদের পূরণ হবে, এবং আমি তোমার এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব নিলাম নীলু। অন্যদিকে যে মুহূর্তে কিনা ক্রান্ত নীলাঞ্জনার স্মৃতিতে সিঁদুর দিতে নেবে, ঠিক সেই মুহূর্তে পুলিশ এখানে এসে হাজির হয় এবং পুলিশ বলতে থাকে যে কেউ এক পাও যদি এখান থেকে বাড়ানোর চেষ্টা করে বা এখান থেকে কেউ যদি পালানোর চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে গুলি করে শেষ করে দিব। এইরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম আনন্দ উল্লাস করার আপনাদের সাহস হয় কী করে বলুন তো। একেই তো আপনারা একের পর এক অপরাধ করে ফিরছেন, এর মধ্যে আপনারা এই বিয়ের পিড়িতে বসারই বা দুঃসাহসটা দেখালেন কী করে বলুন। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আগে আমি আমার বিয়েটা সম্পন্ন করি, তারপর আপনাদের সঙ্গে সম্পূর্ণ হিসাবটা মিলিয়ে নেব। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়া মাত্রই ক্রান্ত অস্ত্র হাতে তুলে নেয় এবং ক্রান্ত এলো পাতারে গুলি ছুটতে থাকে এবং নীলাঞ্জনা হাত ধরে বলতে থাকে যে নীলাঞ্জনার সময় চলে এসেছে, আমাদের আত্মরক্ষার খাতির আমাদেরকে এখান থেকে পালাতে হবে, এবং তার জন্য তোমাকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, এবং আর সময় লস করা যাবে না। তোমাদের লাইক সেটা সাবস্ক্রাইব তো ভুলো না।